সুস্থ রেখেছেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
সমস্ত উলামায়ে কেরামের দাওয়াত করা হয়েছে। হয়তো আমরা অনেকেই এদেরকে চিনি, আবার অনেকে চিনি না। অত্যন্ত বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় আল্লাহ। যিনি আসবেন মুফতি মাহমুদুল হাসান কাসেমী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ওসানি মাদ্রাসা, আমাদের বর্তমান বিশ্ব হুজুরের জামাত অত্যন্ত সুন্দর নজর পেশ করেন। যারা ওনার বয়ান শুনেছেন তারাই বলতে পারবেন কত সুন্দর নজর তিনি পেশ করেন। ইনশাআল্লাহ আসবেন, বয়ান করবেন। যদি তিনি আশা দেখেন যে আমাদের গ্রামে এত মানুষ থাকা সত্ত্বেও মাহফিলের নসিহত শোনার জন্য, বয়ান শোনার জন্য যদি মানুষ না থাকে, তাহলে তিনি গুরুত্বপূর্ণ নসিহত কাকে পেশ করবে? আর আমাদের মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না যে এত ভালো মানের বক্তা এসেও, এত বড় বড় বুজুর্গরা আসবে, নসিহত পেশ করবে। আর আমরা যদি আমাদের পক্ষ থেকে আমরা উপস্থিতিটা পেশ না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তাই দোকান পাটে তো প্রতিদিনই কাজ করি, দোকান পাটে তো প্রতিদিনই বসে বসে চা খাই, আড্ডা দিই, বাড়ি ঘরে তো প্রতিদিনই থাকি। কিন্তু একটা দিনের জন্য আমি আমার এই দিনটাকে আল্লাহর জন্য দিয়ে দেব। অন্তত একটা দিন আমি আমার নিজের আত্মার পরিশুদ্ধতার জন্য আমি একটা দিনকে কোরবানি করে দেব। এই মাহফিল প্রতিদিন হয় না। যদি প্রতিদিন হতো তাহলে আজকে আসবে না, কালকে আসবে, কালকে আসবে না, পরের দিন আসবে। কিন্তু মাহফিল তো বছরে একদিনই হয়। কয়দিন? একদিন। আমরা কি পারি না একটা দিনের জন্য সমস্ত কাজকে আমরা, আজকের জন্য সমস্ত কাজকে আমরা বিপরীতে রেখে মাহফিলের জন্য আজকে আমরা সময় দিই? অবশ্যই আমরা যেখানে আছি আমরা অতি শীঘ্রই আমরা মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে চলে আসি। আল্লাহ তাআলা সবটাই কবুল করুন। তো বয়ান তো করবেন উলামায়ে কেরামগণ, তারপরেও যেহেতু মুরব্বিদের আদেশে উঠেছি, কোরআন হাদিস থেকে, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা চান এই আয়াত ও হাদিসের শাব্দিক মাত্র তর্জমা, প্রাসঙ্গিক দুইটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তারপর যারা শ্রোতা আছে আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুসরণ করো। নামাজের জন্য প্রয়োজন, এরকম ভাবে প্রত্যেক
প্রত্যেকটা জিনিসের জন্য প্রস্তাবের জন্য একটা শর্ত প্রয়োজন। আল্লাহকে ভালোবাসার জন্য একটা শর্ত আছে, সেটা হলো আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা যদি না হয় তাহলে আল্লাহ তাআলার ভালোবাসাও পাওয়া যাবে না। এই কারণে তো আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ
लाखों मिलूं बदली मानने का बदली लाखों मिलूं बदली मानने का बदली मोहम्मद पर फिदा हो जाओ मकबूल खुदा हो जाओ इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदौसी इस दुनिया से जुदा हो जाओ अरे नादा फिरदौसी कभी अल्लाह मखदूमी रहमतुल्लाहि अलैहि इश्क महबूब खुदा है दिल जिसे हासिल की अल्लाह महबूब इश्क ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে হাসিল না হবে লাখোं मिलूं मगर ईमान में काबिल কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দা হবে কিয়ামত পর্যন্ত নবী লক্ষ লক্ষ উম্মত আসবে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আশিক রাসূল আসবে কিন্তু ঈমানের মধ্যে পরিপূর্ণ আশিক রাসূল পাওয়া খুবই কঠিন হয়ে যাবে সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি আমরা তাকাই ওই সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা 10 গুণ সৌন্দর্য দিয়ে থাকেন এর মধ্যে 9 গুণ সৌন্দর্য তাকে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পরীক্ষার জন্য আমরা সকলে জানি সূরা ইউসুফের মধ্যে বিশাল বড় কাহিনী আছে জুলাইখা তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি এত আসক্ত কেন হয়েছে এটা মিশরের মানুষকে বোঝানোর জন্য তিনি একটা আয়োজন করেছিলেন যে একটা সেমিনার হবে সেখানে মহিলাদের হাতে একটা করে আপেল আর একটা করে চাকু দেওয়া হবে আর এই মুহূর্তে তাদের মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়া হবে তখন মহিলাদের কি অবস্থা সেটা পরিচিত করা হবে সেখান থেকে বুঝে আসবে ইউসুফ আলাইহিস সালামের কতটুকু সৌন্দর্য ছিল ঠিক যেরকম ভাবে মিশরের বাচ্চা আয়োজন করলেন মহিলাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে তাদের হাতে আপেল আঘাত দেওয়া হলো মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাম টানা হলো সকল মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অবলোকন করতেছে আর আপেল কাটতেছে শেষ পর্যন্ত দেখা যায় যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্যের প্রতি এত অভিভূত হয়েছে এত পাগল হয়েছে যে তারা আপেল কাটতে গিয়ে তাদের প্রত্যেকের আঙ্গুল কেটে ফেলেছে তারা বলতে পারে কিছুক্ষণ পরে তাকায় দেখে প্রত্যেকের আঙ্গুল কাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী যিনি ছিলেন তিনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মহিলা মানুষদের একটু ঈর্ষান্বিত হয়ে একটু হিংসায় হয়ে বললেন হে
রাসূলের প্রতি তাদের টার্গেট ছিল যে ওরা যদি কেটে ফেলা যায় তাহলে পুরো গাছে কি হয়ে যাবে, ধ্বংস। তাদের উদ্দেশ্য ছিল যদি মুহাম্মদকে শেষ করে দেওয়া যায় তাহলে পুরো ইসলাম নিমিষের মধ্যে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা তো জানে না সাহাবায়ে কেরামের মতো, খালিদ বিন ওলীদের মতো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঢাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছে, তারা তো এটা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহ রাসূলকে বানিয়ে তীর নিক্ষেপ শুরু করলেন। বৃষ্টির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতে লাগলো। সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেক সাহাবায়ে কেরাম শত্রুভঙ্গ হয়ে আছে, সাহাবীদের শত্রুভঙ্গ হয়ে আছে, সাহাবায়ে কেরামের উপর কত হামলা চলতেছে। এমন সময় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে এত যুদ্ধ চলতেছে, চারিদিক থেকে হামলা চলতেছে। এই হামলার মাঝখানেও নিজের জানের মায়া না করে, নিজের জানের ভালোবাসা না বেশে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে মহব্বত করে আল্লাহ রাসূলের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়িয়েছে জানেন? আল্লাহ রাসূলের সামনে মুখটা দিয়ে দাঁড়িয়েছে। কিভাবে? পিঠটা কাফেরদের দিকে দিয়ে আর মুখটা আল্লাহ রাসূলের সামনে দিয়ে দাঁড়িয়েছে। কেন? আমি আবু দুজানা আটান্ন একজন ব্যক্তি, আমি এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের দিকে আমার পিঠ দিয়ে রাখবো, একটু বেয়াদবি অবশ্যই করতে পারবো না। এত হামলা তাদের থেকে আসতেছে, তারপরেও আল্লাহ রাসূলের সাথে একটু বেয়াদবি যাতে না হয়ে যায়, এই কারণে যুদ্ধের ময়দানে নিজের মুখটা আল্লাহ রাসূলের দিকে দিয়ে আর পিঠটাকে কাফেরদের দিকে ঢাল শুরু পিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইতিহাসের পাতার দিকে তাকালে বোঝা যায় হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছে। আর একের পর এক তীর আবু দুজানার পিঠে এসে লাগতেছে, একের পর এক তীর আবু দুজানার পিঠে এসে লাগতেছে। বৃষ্টির মতো তীর চারিদিক থেকে আসতেছে। আর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে এভাবে ঢাল দিয়ে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরিস্থিতি বুঝানোর জন্য একটু উকি দিয়ে চাইছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূলুল্লাহ, আপনি যদি উকি দেন তাহলে আপনার জবান মুবারকের মধ্যে তীর লাগতে পারে। আপনি আমার শরীরের সাথে আপনার পুরো দেহটা দিয়ে রাখেন, যাতে করে কাফেরদের তীর যতগুলো আসে একটাও যাতে আপনার উপর না আসে, সবগুলো যেন আমার পিঠে লাগে। সুবহানাল্লাহ। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। একের পর এক তীর এসে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা গায়ে লাগতে লাগলো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাত সহ্য করতে না পেরে এক সময় জমিনের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরামদের পরবর্তীতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসালয়ে নিয়ে গেলেন। তারপর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে দেখলেন আমরা বর্তমানে মহিলারা যে সাইল ওয়ার্ডে জানতো না, সাইল ওয়ার্ডে জানতো, তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে চাল ওয়ার্ড যে জানতো, যে পিঠের দিক থেকে যে কতগুলা আঘাত থাকে, পিছন দিক থেকে গ্রুপ থাকে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাত দলতে দেখলেন যে একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 70টা পর্যন্ত তীরের আঘাত তার পিঠের মধ্যে লেগেছে। তার জন্য আল্লাহ রাসূল নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা খারাপ, তখন তিনি আবু দুজানা
রাসূলের আহ্বান আসছে, রাসূলের ডাক আসছে, রাসূলের উপর কোনো আঘাত আসছে, কোনো বেঈমানরা রাসূলকে আঘাত করার চেষ্টা করছে, সাহাবায়ে কেরামরা যেখানেই ছিল সাথে সাথে সেখান থেকে ঢালসো আল্লাহ রাসূলের সামনে রাখিয়ে দিয়েছে। আর কেনই বা ভালো হলো না? এই রাসূলকে কেনই বা ভালো হলো না? যে রাসূল পুরোটা জীবন, নিজের জীবনটাকে যদি হাদিস ভালো করে পড়া যায়, ইতিহাসের পাতা ভালো করে পড়া যায়, তাহলে বোঝা যায় যে আমাদের রাসূল পুরো নিজের জীবনটা উম্মতি হয়ে কাটাইছেন, উম্মতের জন্য কাটাইছেন। কোন জায়গায় গেলে, কোন কাজটা করলে আমার উম্মত ভালো হবে, কোন কাজটা করলে আমার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে, কোন কাজটা করলে আমার উম্মতের কবরে শাস্তি হবে না, কোন কাজটা করলে আমার উম্মতকে নাজাত দিয়ে দিবে, এই কাজটাই পদে 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 ওই কাজটাই করবে। সারা জীবন উম্মতি করে কাটিয়েছেন। এত কষ্ট, এত নিপীড়ন, এত জুলুম তিনি সহ্য করেছেন। নিজের মাতৃভূমি মক্কা থেকে তিনি মক্কাকে বিদায় জানিয়েছেন, নিজের মাতৃভূমিকে বিদায় জানিয়েছেন। কার জন্য? আমার জন্য, আপনার জন্য। নিজের পিঠের মধ্যে এত কাফেরদের যন্ত্রণা, জুলুম সহ্য করেছেন। কার জন্য? আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল কত বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন এটা আমরা সকলে জানি। আবু জাহেল তুফানের মধ্যে আল্লাহ রাসূলের ঘুম নাই যে আবু জাহেলকে মুসলমান বানাতে হবে, আমার উম্মত, সে আমার উম্মত, যতই আমাকে কষ্ট দেবে না কেন সে আমার উম্মত। তুফানের মধ্যে, ঝড় তুফানের মধ্যে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে, ইসলাম আওয়াজ দিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে পরাঘাত করলেন, নক করলেন। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বলে দেখলেন নাতিজা মুহাম্মদ চলে আসছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বৃষ্টির মধ্যে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার নিজের জীবনের মধ্যে আমার আপনার জন্য কত কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে যখন গিয়েছেন, মক্কা থেকে যখন দেখলেন তার নিজের আত্মীয় স্বজনরা, কুরাইশের লোকেরা যখন দেখলেন যে ইসলামের দাওয়াত কবুল করতেছে না, বরং আল্লাহ রাসূলের উপর, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের উপর, অনুসারীদের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করলেন, তখন মক্কা থেকে নৈরাশ হয়ে তিনি তায়েফের ময়দানে গিয়েছেন। কোথায় গিয়েছেন? তায়েফের ময়দানে গিয়েছেন। কিন্তু তায়েফের ময়দানের লোকেরা আল্লাহ রাসূলকে চিনতে পারে নাই, চিনতে ভুল করেছে। তারা তাদের যে যুবক সন্তানরা ছিল, শিশু সন্তানরা ছিল, তাদেরকে লেলিয়ে দিয়েছে যে মুহাম্মদের মতো পাগল আসতেছে, যার বাড়িতে আসবে, যাকে তাকে যেখানে দেখবে সেখানে পাথর দিয়া নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে, পাড়া নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে, যে যেভাবে পারো তাকে সেভাবে আঘাত করবে। আমাদের নবী যখন এই তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যুবকেরা, বাচ্চারা একজন পাগলের পিছনে যেরকম ভাবে দৌড়ে থাকে, এরকম ভাবে তায়েফের এই বাচ্চারা আল্লাহ রাসূলের পিছনে ভাবে দৌড়ে আছে। আর যেখানে পাথর পায়, মাটি পায়, কণা পায়, সেই পাথর মাটি কণা দিয়ে আল্লাহ রাসূলকে বিভিন্ন তারা আঘাত করতে লাগলো। এক সময় দেখা যায় আল্লাহ রাসূলের মাথা মুবারক থেকে, আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে রক্ত রঞ্জিত হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাআলা তার উপরে কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা তো দেখতেছেন যে আল্লাহ রাসূলের তার বন্ধুর উপর কি অত্যাচার হচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যদি চায় এই মুহূর্তে এখনই আমি আল্লাহ তাআলা ওই তায়েফের ময়দানের, পুরা তায়েফের ময়দানকে আগুন দিয়ে ধ্বংস করে দেই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। এই তায়েফের ময়দানে লোকেরা এত কষ্ট আপনাকে দিতেছে, উপর থেকে আপনার সহ্য করতে পারে না। আল্লাহ তো সহ্য করতে পারতেছে না। আল্লাহ বলতেছেন যে আপনার হুকুমের আদেশ, আপনার আদেশের অপেক্ষায় আছে যে আপনি এখন কি আদেশ দেন। যদি আপনি বলেন তাহলে ফেরেশতাদের মাধ্যমে এই তায়েফের ময়দানে 2 মাসের যে বড় 2 পাহাড়, আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন এই 2 পাহাড়কে একত্রিত করে তাহলে এই তায়েফের ময়দানের সকল লোককে নিমিষের মধ্যে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে চোখে দিয়া পানি চলে আসছে, চোখে দিয়া পানি চলে আসছে। হে জিবরাইল, কি বলো? আমার উম্মত এরা আমার উম্মত, এরা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, এরা আমাকে না চিনে না বুঝে আমার উপর আঘাত করছে। আজকে যদি তারা জানতো যে আমি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আকাই নাম্বার, তাজদারে মদিনা, উভয় জাহানের সর্দার, উভয় জাহানের রহমত, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারা যদি আমাকে জানতো, আমাকে বুঝতো, তাহলে তারা কখনোই আমার উপর আঘাত করতো না। তুমি কিভাবে বলো যে আমি এদেরকে ধ্বংস করে দিই সাধারণ আমার গায়ে আঘাতের জন্য? আমি আমার একটা উম্মতকে ধ্বংস করে আঘাত দিতে পারি না। আমার এই উম্মত তারা হয়তো বুঝে নাই, তায়েফের ময়দানে বর্তমান যে লোকরা আছে তারা আমাকে কষ্ট দিয়েছে, হয়তো তাদের বংশে তাদের যে পুত্ররা জন্মগ্রহণ করবে হয়তো তারা আমাকে বুঝবে, তারা হয়তো চিনবে, তারা হয়তো আমাকে রাসূল হিসেবে মানবে। যদি আমি তাদেরকে ধ্বংস করে আঘাত দিয়ে দেই তাহলে তাদের সন্তানরা দুনিয়ার আমাকে দেখতে পারবে না, আমাকে চিনতে পারবে না। তুমি তাদেরকে ধ্বংস করার দুনিয়ার কথা আমার এই উম্মতরা হয়তো আমাকে বুঝে নাই, চিনে নাই, আমার পরবর্তী তাদের বংশের যে পুত্র সন্তানরা জন্মগ্রহণ করবে তারা হয়তো আমাকে চিনবে। দেখছেন আল্লাহ রাসূলের চিন্তা ভাবনা, উম্মতের জন্য চিন্তা ভাবনা কিরকম ছিল। তার আজরাইল একদিক থেকে রূহ কবজ করতেছে, আল্লাহ রাসূলের একদিক থেকে রূহ কবজ করতেছে, আর একদিক দিয়ে আল্লাহ রাসূলের চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় কামরার মধ্যে শুয়ে আছেন, হাঁটতে পারে না, 2 জন ধরে তারপরে দাঁড় করাতে হয়। নার্সের মানুষ এই মৃত্যুর রোগে তিনি শায়িত আছেন কামরার মধ্যে। আর কিছুক্ষণ পর কামরার পর্দাটা সরাইয়া উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আর বলে, আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিও, আল্লাহ আমার একটা উম্মতকে তুমি জান্নাত দিও না। আল্লাহ তাআলা বলেন, কেন জিজ্ঞাসা করেন? সারাদিন শুধু উম্মতি 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 করতে থাকেন। আপনার যে উম্মত আপনার সুন্নাত অনুসরণ করবে, আপনাকে মানবে, আপনাকে মেনে চলবে, অনুসরণ করবে, আমি আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করছি। আল্লাহ মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তো আপনাকে না দেখলে একটু ভালো লাগে না, পরিবারের কাছে যাই ভালো লাগে না, সন্তানের কাছে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, শুধু আপনাকে দেখতেই মনটা স্থির হয়ে যায়, শুধু আপনাকে দেখতেই ভালো লাগে। এই দুনিয়ার মধ্যে তো যখন মনে চায় তখন আপনার কাছে চলে যেতে পারি, কিন্তু আখিরাতের ময়দানে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা কিভাবে আপনাকে চিনব? কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, জানেন, তুমি কি আমাকে অন্য নবীর মতো, অন্য ওলির মতো আমাকে সুবাসিনীর মতো দেখবা, এসির মধ্যে দেখবা? না না, আমাকে যদি দেখতে চাও তাহলে আমাকে গিয়ে দেখবা ওই আমার উম্মতের মিজানের পাল্লার মধ্যে। আমি সেখানে থাকবো যেখানে আমার উম্মতের বদর পাল্লা, নেকের পাল্লা পরিমাপ করা হবে। আমার একটা উম্মতের বদর পাল্লা ভারী হয়ে যাবে কিনা। যদি আমাকে পেতে চাও তাহলে গিয়ে দেখবা ওই হাউজে কাউসারের মধ্যে আমার একটা উম্মত হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হবে কিনা, আমি সেখানেই পেরেশান থাকবো। আমাদের রাসূল আমাদের জন্য এত কিছু করেছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য, উম্মতের জন্য। আমরা কি পারবো না আমাদের রাসূলের জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে? অবশ্যই আমরা আমাদের জীবনের মধ্যে প্রত্যেকটা চলার
আমল করার